Hello, people. I'm Mandira, and you are watching Happy Soul. বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কিন্তু আর পৌষ সংক্রান্তিতে কোনো পিঠে বানাবো না সেটা কি হয়? তাহলে এবার রইল মকর সংক্রান্তি স্পেশাল ভ্লগ। So the harvest season has just started, and in Tamil Nadu they celebrate Pongal. In the other states of India they celebrate Makar Sankranti, and in West Bengal we celebrate Pithe Puli Utsav. তাহলে আমরা প্রথমে বানাচ্ছি ভাপা পিঠের ভাজা ভার্সন। আমি তো অয়েল ইউজ করছি। আর এই পিঠেটা আমি বানাচ্ছি আপে মেকারে। আপে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর হকিন্সের এই আপে মেকারটা ভীষণ ইউজফুল, অনেক কিছুই বানানো যায়। তাহলে এই চালের গুঁড়োর মিশ্রণটা আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, তারপর দেব গুড়, জ্যাগরি। তারপর এটাকে আমি আবার চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে সেটাকে কভার করে নেব। মানে এখানে জ্যাগারিকে আমি স্টাফিং হিসেবে ব্যবহার করছি। যখন একটা বাইট দেবে এই পিঠেতে মনে হবে যেন একদম আলাদা জগতে পৌঁছে গেছো, একদম মিষ্টি একটা গুড়ের স্বাদ ফিল করবে। তো দেখো একদিক হয়ে গেছে, তারপর আমি সেটাকে উল্টে আরেক পাশ সেটা ভেজে নেব। By the way, have you ever noticed the similarities between Pongal and Posh Parban? Okay, so let me tell you, these both festivals are celebrated in Makar Sankranti. Number 2, both Pongal and Posh Parban celebrate the harvest season and abundance of newly grown crops. Number 3, both festivals express thankfulness to nature, especially the sun. And number 4, rice is the main ingredient in both celebrations, symbolizing prosperity and food security. যাই হোক, আমার এই ভাপা পিঠের ভাজা ভার্সনটা কেমন হয়েছে বলো তো? মানে আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। যদি তোমাদের কাছে এই আপি মেকার থাকে তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করো কিন্তু। এরপরে বানিয়েছিলাম ঝাল পিঠে। মানে আমার মতন পাবলিকদের, মানে যারা একটু হেলথ কনসিয়াস, তারা এত মিষ্টি খেতে তো পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো একটু তো ঝাল তো দরকার, জীবনেও দরকার আর জিভেও দরকার। তো এইভাবে আমি ঝাল পিঠেটা বানাচ্ছিলাম। প্রথমে কিছু ভেজিস আমি কেটে নিলাম। ভেজিটেবল বলতে আমি অ্যাড করেছি এখানে অনিয়ন, গ্রিন চিলিস অ্যান্ড টমেটো। তো প্রথমে অনিয়ন অ্যান্ড গ্রিন চিলিসটাকে আমি বয়েল করে নেব, তারপর টমেটো অ্যাড করব। তো বয়েল পুরোপুরি হয়ে গেলে সেখানে আস্তে আস্তে চালের গুঁড়ো আমি দেব, আর সেটাকে আমি কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো, কারণ যদি না নাড়াও নাহলে কিন্তু এখানে লাম্পস থেকে যাওয়ার একটা ব্যাপার থাকবে, আর সেটা কিন্তু একটা ভালো মতন মিশ্রণ তৈরি হবে না। তো বেসিক্যালি এটাকে আমাদের একটা ডো হিসেবে বানাতে হবে, আর সেটাকে ছোট ছোট গোল করে আমাদের পিঠেটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমার ডোটা ঠিক এরকম হয়েছে, আর সেটাকে আমি ছোট ছোট বল বল করে নিয়েছি। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কিন্তু পিঠে। তারপর আমি অনিয়ন, চিলিস অ্যান্ড টমেটো আবার চপ করে নেব, আর সেটাকে আমি রেখে দেব। তো এই দেখো যেই পিঠেগুলো আমি বানালাম সেগুলোকে এভাবে হালকা করে আমি তেলের মধ্যে সটে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এরপর যে ভেজিটেবল আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেব, ভালো মতন ভেজে নেব। আর সেখানে আমি লবণ, তারপর একটু কিউমিন পাউডার, ধনিয়া গুঁড়ো আর হলদি অ্যাড করছি। তো সেটাকে ভালো করে সটে করে নেব, ভালো করে ভেজে নেব, একদম পুরো মিহি করে, যেন খুব খেতে একটা বেশ একটা স্পাইসি ফিলিং হয়। তো তোমাদের যে ভেজিস পছন্দ তোমরা সেটাও কিন্তু অ্যাড অন করতে পারো। এরপর আমি সেই পিঠেগুলোকে দেব, আর এই ভেজিসগুলো দিয়ে সেটাকে একটা টস করে নেব, এটাকে মিক্স করে নেব। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। একদম মিষ্টি পিঠের মাঝে এই ঝাল পিঠে রেসিপিটা যদি তোমরা রাখো তাহলে কিন্তু বেশ সুন্দর হয়, আর জিভেরও একটু স্বাদ বদল হয়। এরপর বানাবো বাঙালির অতি পরিচিত পাটিসাপটা। তো এটার জন্য আমি চালের গুঁড়ো, সুজি আর অল্প একটু গুড় দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছিলাম। আর এই পিঠেটা আমার মা বানিয়েছে। আর এই জিনিসটা কি বলো তো, এটাকে বলে খোয়া ক্ষীর। মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। তো এটাকে মাঝে পুর হিসাবে ইউজ করব। তো এটা তো একটু হার্ড দেখতে পাচ্ছ। তো এটাকে ভালো করে কেটে নিয়ে তারপর এই দুধটাকে আমি বয়েল করতে দিয়েছিলাম। তো দুধের মধ্যে এটা আরেকটু মিহি করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। তারপর সেটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো, আর সেটাকে একটু ভেঙে ভেঙে টুকরো করতে থাকবো। আর তার উপর আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। তো দেখবে খুব সুন্দর একটা স্মেল আসে। আর দেখো দুধ কি সুন্দর উথলে পড়ছে। আর দেখো এই রকম একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এটা কিন্তু মাঝখানে পুর হিসাবে দেব। এখন বানাবো প্রত্যেকটা বাঙালির ফেভারিট পাটিসাপটা। এই ননস্টিক প্যানে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে সেই ব্যাটারটা এর ওপর দিয়ে দেব। তারপর সেটাকে সমানভাবে স্প্রেড করে নেব।
এখন এই ব্যাটারটা অল্প একটু দেখো ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে সেই যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা মাঝে দিয়ে এরকম একটা রোল বানাবো, মানে সাউথ ইন্ডিয়ানদের মিনি ধোসা। আর এই ধোসাটা কিন্তু ভীষণ সুইট অ্যাজ এ বেঙ্গলি পিপল। তো পাটিসাপটা আমরা এতটাই খেতে মগ্ন ছিলাম যে পুরো পাটিসাপটার মানে ভিডিওটা করাই হয়নি, মানে একটা করে পাটিসাপটা তৈরি হচ্ছে আর আমরা গপ গপ করে গিলছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। So please like, share and subscribe to my channel and keep watching Happy Soul. For now, bye.